সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জুমা মসজিদে আসার এবং বসার ও কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা করে কোনোদিন শেষ করা যায়নি এবং যাবে না। তাই ছোট্ট একটা লাফজের দ্বারা সকলেই মন খুলে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা মামিন আল্লাহ আহমদ মুস্তাফা জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত শত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী আজকের এই মসজিদের মুসাল্লিগণ, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আদর্শবান সন্তান, পিতামাতার গঠনে আদর্শবান সন্তান। তো আমার বক্তব্য শুরু করার প্রথমে আমি একটা পয়েন্ট বলতে চাই আপনাদেরকে। আপনারা যখন মসজিদে পরিবেশ করছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজাকে খুলে দাও, এই দোয়াটা আপনারা সবাই আমরা মসজিদে পরিবেশ করি। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিনকে রহমতের দরজা খুলতে বলে আমরা এখানে এসে যদি কোনো গল্প গুজব করি, তাহলে আমাদের বক্তব্য শোনা, বক্তব্য বোঝা অসুবিধা হবে। তাই আপনাদের কাছে আমি এটাই আশা করছি যে আপনারা সবাই শ্রবণ করে শুনবেন, ভালো করে শুনবেন, কেউ ডিস্টার্ব করবেন না। তো যাই হোক, আমি আমার বক্তব্যের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে বাঁচাও কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে আপনি আপনার পরিবারের লোককে কিভাবে বাঁচাবেন? জাহান্নামের আগুন থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন? আপনি পরিবারের লোকদেরকে কিভাবে রক্ষা করবেন জাহান্নামের আগুন থেকে? আপনি পিতা হিসাবে আপনার প্রতি একটি দায়িত্ব রয়েছে। তো একটা আমি আপনাদেরকে উদাহরণ দিতে চাই। রাত্রেবেলা সবাই ঘুমিয়ে আছেন, এমতো অবস্থায় একটা বাড়িতে আগুন লেগে গিয়েছে। আর ওই বাড়ির পিতা গার্জেন দেখে নিল যে বাড়িতে আগুন লেগে গিয়েছে, তখন কি তাকে বাঁচাবে না ছেড়ে চলে যাবে? তাকে অবশ্যই বাঁচাবে, কারণ ওই বাড়িতে তার সন্তান আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার পরিবারের লোক আছে। তাদেরকে অবশ্যই ওই আগুন থেকে রক্ষা করবে। বলবে উঠো, তোমরা উঠো, আগুন লেগে গিয়েছে বাড়িতে, তাড়াতাড়ি তোমরা উঠো, বাড়িতে আগুন লেগে গিয়েছে, আগুনটা নিভাতে হবে। সবাই উঠে গেল। এবার আপনারা সবাই মিলে আগুনটাকে নিভিয়ে দিলেন। এটা আপনি ইহকালে আপনার সন্তানদেরকে বাঁচিয়ে নিলেন আগুন থেকে। কিন্তু আপনি একটিবারও কি ভেবে দেখেছেন আপনার সন্তানটা, আপনার ছেলেটা, আপনার মেয়েটা ওই জাহান্নামের আগুনে পুড়ে জ্বলে ছারখার হয়ে যাবে? আপনি কি একটিবারও চিন্তা করেছেন পিতা হিসাবে যে আমার প্রতি একটা দায়িত্ব আছে, আমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা? এটা আপনি কখনো ভেবেছেন? পৃথিবীতে আপনি আপনার সন্তানদেরকে, পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন, পরকালে কিভাবে বাঁচাবেন জাহান্নামের আগুন থেকে? তাই আমাদের করণীয় হচ্ছে যে নিজের সন্তানদেরকে, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের পরিবারটাকে আদর্শবান সন্তান করে গড়ে তুলতে হবে, আদর্শবান পরিবার করে গড়ে তুলতে হবে। তো সর্বপ্রথমে আপনার করণীয় কি আদর্শবান সন্তান করে গড়ে তোলার জন্য? সর্বপ্রথমে আপনাকে একটি পাত্রী দেখে বিবাহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা,
পৃথিবীতে আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে যতগুলি জিনিস সৃষ্টি করেছেন সমস্ত কিছু জোড়া সৃষ্টি করেছেন। যেমন দুইখানা হাত, দুইখানা পা, দুটো কান, দুটো চোখ, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে দিয়েছেন। একটা পুরুষের জন্য একটা নারীকে এবং একজন নারীর জন্য একটা পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধারণিত করে রেখেছেন। তাহলে করণীয় কি? এবার আপনি যে আপনার বিবাহর জন্য পাত্রী দেখবেন, কেমন পাত্রী দেখবেন, আপনি কেমন মেয়েকে আপনি আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করবেন, আমি আপনাকে একটি পয়েন্ট বলে যাচ্ছি, মনে রাখবেন। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে তোমরা ওই সকল মেয়েদেরকে বিবাহ করো যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে তাকওয়া আছে, ওই যে মেয়ে আল্লাহকে দেখে ভয় করে। কিন্তু পৃথিবীতে আমাদের এখন কি চলছে? ওয়া জামালিহা ওয়া মালিহা। মেয়েকে দেখতে গিয়েছে, দেখছে তার সৌন্দর্য, তার রং দেখছে, তার রং কেমন, গায়ের রং কেমন, ধলো ফর্সা, এইরকম দেখছে। কিন্তু তার মনটা আর বুঝলো না যে এর ভিতরে আল্লাহর ভয় আছে কি নেই, এর ভিতরে আল্লাহর তাকওয়া আছে কি নেই, এটা আর দেখলো না। ওয়া মালিহা, এবং দেখছেন যে মেয়ের বাবার সম্পত্তি কেমন, মাল কেমন, সে যৌতুক দিতে পারবে কি পারবে না, এটা দেখছে। এটা দেখে তারা বিবাহ করছে। শুনুন, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি যদি আপনার ভালো স্ত্রী বাছাই করতে চান, তাহলে কিভাবে আপনি একটা ভালো স্ত্রী পাবেন, কিভাবে আপনি একটা আদর্শবান স্ত্রী পাবেন, আমার দিকে লক্ষ্য রাখুন। সর্বপ্রথমে আপনাকে আপনার স্ত্রী বাছাইকৃত করার জন্য যেই বাড়িতে আপনি দেখতে গিয়েছেন আপনার স্ত্রীকে, সেই বাড়ির পরিবারদেরকে দেখুন, তার মাকে দেখুন, তার খালাকে দেখুন, তার কাকিকে দেখুন, তাদের উঠা বসা কেমন, চরিত্র কেমন, তাদের পর্দা কেমন, এইরকম দেখে আপনারা বিবাহ করবেন। এগুলো যদি দেখা যায় তাহলে অটোমেটিকভাবে বোঝা যাবে যে এর ভিতরে আল্লাহর ভয় আছে এবং এরা হচ্ছে তাকওয়াশীল। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, পৃথিবীতে আমি যাহা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছু জোড়া করে সৃষ্টি করেছি। তোমার জন্য আমি একজন নারীকে সৃষ্টি করে রেখেছি এবং একজন নারীর জন্য তোমাকে আমি সৃষ্টি করে রেখেছি। তাহলে তোমার করণীয় হচ্ছে কি? তুমি তোমার স্ত্রীকে বাছাইকৃত করে বিবাহ করবে। তুমি তাকে দেখবে আগে, তার পর্দা কেমন, তার তাকওয়া কেমন, তার ভিতরে আল্লাহর ভয় আছে কি নাই, এটা দেখে বিবাহ করবে। তারপর কি করবেন? বিবাহ করে নিয়ে আসার পরে স্বামী স্ত্রী যখন মিলন করবেন, আল্লাহর কাছে দোয়া করে মিলন করতে হবে। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। হে আল্লাহ, তুমি আমাকে একজন আদর্শবান সন্তান দান করো। এবার যখন আপনি এবং আপনার স্ত্রীর মিলন করা হয়ে গেল, তো কিছু মাস যাওয়ার পরে আপনার স্ত্রীর পেটে বাচ্চা চলে আসলো। ভালো করে শ্রবণ করবেন। আপনার স্ত্রীর পেটে বাচ্চা চলে আসলো। এবার আপনার করণীয় কি? এখনকার জামানায় যেটা চলছে, স্ত্রীর হাতে মোবাইল ফোন দিয়ে দিচ্ছে, বড় মোবাইল ফোন, এবং সেই মোবাইল ফোনে স্ত্রী গান বাজনা শুনছে, সিরিয়াল দেখছে, লুডো খেলছে। আর ওই গান বাজনা শোনার কারণে, সিরিয়াল দেখার কারণে পেটের সন্তানের দিকে প্রভাবটা গিয়ে পড়ছে। তার কারণে আদর্শবান সন্তান করে আমরা গড়ে তুলতে পারছি না। আপনি আপনার স্ত্রীকে সাবধান করে দিবেন, দেখুন আমার এবং তোমার, অর্থাৎ আমাদের সন্তান তোমার পেটে আছে, তুমি একটু খেয়াল করে রাখবে, খেয়াল করে চলাফেরা করবে। আমাদের সন্তানকে যেন আমরা ভবিষ্যতে আদর্শবান সন্তান করে গড়ে তুলতে পারি, এটাকে লক্ষ্য করবেন। এবার আপনার স্ত্রীর পেট থেকে যখন বাচ্চা চলে আসলো পৃথিবীতে, সর্বপ্রথম আপনি পিতা, আপনি মাতা, আপনার প্রতি জরুরি কর্তব্য রয়েছে
সর্বপ্রথম তার কানে আজানের ডাক দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহর রাসূল বলছেন, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযানা ফি উযুনিল হাসান বিন আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাত। সর্বপ্রথম আল্লাহর রাসূল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু যখন প্রবেশ করেন পৃথিবীতে, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তখন আল্লাহর রাসূল তার কানে সর্বপ্রথম আজানের ডাক দিয়েছিলেন। ঠিক সেই রকমভাবে আজান দেওয়া হবে, যেই রকমভাবে সালাতের জন্য আজান দেওয়া হয় এরকমভাবে আজান দিতে হবে। একামত দিতে হবে। এই হাদিসটি হচ্ছে জয়ীফ, অর্থাৎ একামত দিতে হবে না। ঘরের ভিতরে এবং বাড়ির বাইরে দিয়ে জোরে আজান দেওয়ার প্রয়োজন নেই, সন্তানটা শুনতে পেলেই হবে। সর্বপ্রথম এটা হচ্ছে পিতামাতার প্রতি জরুরি কর্তব্য। এবার দ্বিতীয় নম্বর কর্তব্য হচ্ছে, সেই সন্তানটা যখন ধীরে ধীরে সপ্তম দিনে পরিণত হবে, তখন আপনার জরুরি কর্তব্য হচ্ছে আপনি আপনার স্ত্রীকে শিখিয়ে দিবেন, হে আমার স্ত্রী, হে আমার বিবি, তুমি শুনো, যখন তুমি আমাদের সন্তানকে দুধ পান করাবে, যখন তুমি আমাদের সন্তানকে খাবার খাওয়াবে, তখন অবশ্যই তুমি বিসমিল্লাহ বলে খাবার খাওয়াবে, অবশ্যই তুমি বিসমিল্লাহ বলে দুধ পান করাবে। কারণ যে খাদ্য বিসমিল্লাহ বলা হয় না, সে খাদ্য শয়তানে খায়। হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন হুযায়ফা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লু তাম আল্লাহ ইউযকারা ইসমুল্লাহি আলাইহি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাদ্যর খাবারে প্রথমে বিসমিল্লাহ বলা হয় না, সে খাদ্য শয়তানে খায়। অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে বুঝিয়ে দিবেন, বলে দিবেন যে আমাদের সন্তান যেন ভবিষ্যতে বিসমিল্লাহ বলা যেন শিখে যায়। আপনার কর্তব্য হচ্ছে আপনার স্ত্রীকে উপদেশ দিবেন যে দেখুন, যখন তুমি আমার স্ত্রীকে দুধ পান করাবে, অবশ্যই তুমি বিসমিল্লাহ বলে দুধ পান করাবে। এবার আপনার দ্বিতীয় নম্বর কর্তব্য হচ্ছে, সপ্তম দিনের দিন সেই সন্তানের জন্য আকিকা করতে হবে। যদি ছেলে হয় তাহলে 2টি, যদি মেয়ে হয় তাহলে 3টি আকিকা করতে হবে, যদি মেয়ে হয় তাহলে 1টি। তো এবার তৃতীয় নম্বর কর্তব্য হচ্ছে, সেই সন্তানের নাম রাখতে হবে একটি ভালো নাম দেখে, কোরআন থেকে নাম রাখতে হবে। এমন কোনো নাম রাখবেন না যে নাম রাখলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন। কোরআন থেকে ভালো নাম রাখতে হবে। কেমন নাম রাখবেন? যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুল মালিক, এইরকম ধরনের নাম রাখবেন। আর যদি আপনার মেয়ে হয় তাহলে কেমন নাম রাখবেন? যেমন সুমাইয়া, আয়েশা, মারিয়াম, এরকমভাবে আপনি কোরআন থেকে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে আপনি নাম রাখবেন। এবার চতুর্থ নম্বর কর্তব্য হচ্ছে, সেই সন্তানের মাথাকে ন্যাড়া করতে হবে। এবার যখন আপনি পিতা হিসাবে এগুলো কর্তব্য করে নিলেন, এবার আপনি অপেক্ষা করেন 7 বছর। আপনার সন্তানের বয়স যখন ধীরে ধীরে 7 বছর হবে, তখন আপনি আপনার সন্তানকে বলবেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি সালাত কায়েম করো। দ্বিতীয় নম্বর কর্তব্য হচ্ছে, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে কখনোই শিরক করবে না। তৃতীয় নম্বর কর্তব্য হচ্ছে, ওয়া আমুর বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, হে আমার সন্তান তুমি সদা সর্বদা মানুষকে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এবার আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি, আপনি আপনার সন্তানদেরকে কিভাবে আদর্শবান সন্তান করে গড়ে তুলবেন। যখন আপনি পিতা হিসাবে এগুলো দায়িত্ব করে নিলেন, এবার যখন আপনি তাকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি সালাত কায়েম করো, যদি সে না শুনে তোমাকে পিতা হিসাবে 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার যখন 10 বছর পর্যন্ত অপেক্ষা করার পরেও যখন সে নামাজে যাচ্ছে না,
আপনি পিতা হিসাবে আপনাকে শাসনের লাঠি তুলে নিতে হবে, তাকে মেরে পিটে নামাজে নিয়ে আসতে হবে। আর যদি আপনি আপনার সন্তানটাকে আদর্শবান সন্তান করে গড়ে তুলতে না পারেন, তাহলে আপনার সন্তানটা ভবিষ্যতে এমন সন্তান হয়ে গড়ে উঠবে যে আপনি আপনার পিতা মাতাকে সেই সন্তান চিনবে না, পিতার থেকে আলাদা হয়ে যাবে, ছেলের থেকে পিতা আলাদা হয়ে যাবে, এরকম হয়ে যাবে পরিস্থিতি, যেটা এখন আমাদের সমাজে চলছে। তাহলে আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজে হাতে ধরে ভুল করবেন না। এই যে ছোট ছোট বাচ্চাগুলো নামাজ পড়তে এসেছে আজকে, দেখে কতই সুন্দর লাগছে। আজকে থেকে যদি আপনি তাদেরকে ভালোভাবে আদর্শবান সন্তান করে গড়ে তুলতে না পারেন, তাহলে এই সন্তানগুলো বড় হয়ে একদিন লাফাঙ্গা হয়ে যাবে, এই সন্তানগুলো বড় হয়ে একদিন বাটপার হয়ে যাবে, আপনার কথা শুনবে না, পিতামাতার কথা শুনবে না, তারা অবৈধ কাজে জড়িত থাকবে। আর এর কারণে আল্লাহ রাব্বুল আমিনের কাছে তোমাকে দরখাস্ত দিতে হবে, জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। তাই আমাদের করণীয় হচ্ছে আমাদের সন্তানকে আমরা ভবিষ্যতে আদর্শবান সন্তান করে গড়ে তুলব। এবার আপনি যখন আপনার সন্তানকে বলে দিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হ্যাঁ আমার সন্তান চলো সালাত কায়েম করতে, সে যেতে চাইছে না, তাকে মেরে পিটিয়ে নামাজে নিয়ে আসতে হবে। তাকে মেরে পিটিয়ে আপনি নামাজে নিয়ে আসবেন না মানে কেমন বাবা? আপনি জন্ম দিতে পেরেছেন, শিক্ষা দিতে পারবেন না? মেরে পিটে নিয়ে আসতে হবে নামাজে। আর না হলে বড় হয়ে আপনি তখন খেলা বুঝতে পারবেন আপনার সন্তান কি জিনিস। আপনার সন্তানকে কত লালন পালন করলেন আপনি ছোট থেকে, আর সেই সন্তান বড় হয়ে পিতামাতাকে চিনছে না কেন? এটা হচ্ছে পিতামাতার ভুল। এখন থেকে আমাদেরকে সচেতন হতে হবে যে ভবিষ্যতে যেন আমরা আমাদের সন্তানকে আদর্শবান সন্তান করে গড়ে তুলতে পারি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এবার আপনি আপনার সন্তানকে কেমন শিক্ষা দিবেন? আপনার সন্তানের বয়স 10 বছর হয়ে গেল, আপনি তাকে একটি মাদ্রাসা দেখে অ্যাডমিশন করিয়ে দেন, একটি ভালো দেখে মাদ্রাসাতে অ্যাডমিশন করান। সেই সন্তান একদিন বড় হবে, বড় হয়ে 10 জন লোকের সামনে মেম্বারে উঠে বক্তব্য দিবে কোরআন ও হাদিস থেকে। আপনাকেও ভালো লাগবে আর এবং আপনার সন্তানটাকেও ভালো রাখবে। এবং আপনি যে আপনার সন্তানকে আদর্শবান সন্তান করে যদি গড়ে তুলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনাকে সাকসেস করে দেবে, আপনার প্রতি জান্নাতকে হালাল করে দেবে এবং জাহান্নামকে হারাম করে দেবে। আদর্শবান সন্তান করে গড়ে তুলুন। আজকে আমি সেনাউল হক মেম্বারে উঠে বলছি, যদি আমার পিতামাতা আমাকে ছোট থেকে এই শিক্ষাটা না দিত, তাহলে আমি মেম্বারে উঠে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করতে পারতাম না। তাহলে আপনি আপনার সন্তানদেরকে আদর্শবান সন্তান করে গড়ে তুলুন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নবীজি বলছেন, ইবাদতের মর্যাদা থেকে ইলমের মর্যাদা হচ্ছে অনেক বেশি। ইবাদতের মর্যাদা থেকে ইলমের মর্যাদা হচ্ছে অনেক বেশি। অর্থাৎ আমাদেরকে আমাদের সন্তানদেরকে ইলম শিক্ষাদান করতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে, কোরআন ও হাদিস থেকে শিক্ষা দিতে হবে। আপনি আপনার সন্তানকে একটি ভালো মাদ্রাসা দেখে অ্যাডমিশন করিয়ে দিবেন এবং সেই সন্তান বড় হয়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন 10 জন লোকের সামনে। কিন্তু পৃথিবীতে এখন এটা হচ্ছে না। এখন পৃথিবীতে হচ্ছে নিজের সন্তান এবং নিজের মেয়েদেরকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে বারণ করছি না স্কুলে পড়াতে, অতএব আপনাদের প্রথম করণীয় হচ্ছে নিজের সন্তানদেরকে ইলম হাসিল করার জন্য আপনি আপনার সন্তানদেরকে প্রথমে কোরআন ও হাদিস থেকে শিক্ষা দেন, তারপরে আপনি স্কুলে অ্যাডমিশন করান। আর যদি আপনি প্রথম থেকে কোরআন ও হাদিসের শিক্ষা না দিতে পারেন, তাহলে পৃথিবীতে এখন কেমন চলছে? আপনার সন্তান স্কুলে যাচ্ছে, আপনার কথা শুনছে না, আপনার মেয়েটা আপনার সামনে দিয়ে স্কুলে চলে যাচ্ছে, অথচ মাথায় কাপড় নেই, আপনি কিছুই বলতে পারছেন না। আপনি বাবা কেমন বাবা? আপনি আপনার মেয়ে খালি মাথায় স্কুলে চলে যাচ্ছে, আপনি কিছুই বলতে পারছেন না। আমাদেরকে সচেতন হতে হবে। আর কতদিন চলবে এরকম ভাবে? আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আল্লাহর রাসূল এবং আল্লাহর কথা মতো আমাদেরকে চলতে হবে।
সেই সন্তান, সেই ছেলে মেয়ে স্কুলে যাওয়াতে, স্কুলে গিয়ে কি করছে না করছে আপনি বাবা আপনি কিছু জানেন না, খেয়াল রাখছেন না। পৃথিবীতে এখন কেমন অবস্থা চলছে, স্কুলে ছেলে মেয়ে প্রেম প্রীতি করার